হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম। তো সেটি হলো বাসা ফাউন্ডেশন। আপনারা জানেন বাসা ফাউন্ডেশন একটি অনেক পুরনো এনজিও। তো সেটির মধ্যে বিডি জবস এর মাধ্যমে একটি জব সার্কুলার প্রকাশিত করেছে। তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি। যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন, যাতে তারাও ভিডিও দেখতে পারে এবং চাকরির জন্য আবেদন করতে পারে। তো চলুন আর কথা বাড়াবো না। আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি। বাসা ফাউন্ডেশন, পদের নাম ব্যবস্থাপক অডিট, ঋণ কর্মসূচি। আবেদনের শেষ তারিখ 27 সেপ্টেম্বর 2025। আবেদন করুন। কাঙ্ক্ষিত এই বাটনে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো এখানে কালীপদ ১০ জন, বয়স ৩০ থেকে ৪০ বছর, কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে, বেতন প্রদান করা হবে ৩১,০০০ টাকা মাসিক। অভিজ্ঞতা ৩ থেকে ৭ বছর। প্রকাশের তারিখ ৩০শে আগস্ট ২০২৫। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলর্স অফ কমার্স, বিকম ইন অ্যাকাউন্টিং। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিকম অনার্স সহ এমকম হিসাব বিজ্ঞান এবং শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। তো চাকরি ব্যবস্থাপক অডিটরের দায়িত্বগুলো যেগুলো থাকবে, নির্ধারিত মাসিক কর্মপরিকল্পনা অনুসারে টিওআর অনুযায়ী শাখার অডিট কার্যক্রম পরিচালনা করা। অডিট কার্যক্রমে যে কোনো ভুল ত্রুটি এবং অসামঞ্জস্যতা পাওয়া যায় তা প্রতিবেদন আকারে নির্বাহী পরিচালককে অবহিত করা। কোনো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী পরিচালকের সুপারিশ করা। প্রতি মাসে কমপক্ষে ১৫ থেকে ১৮ দিন মাঠ পর্যায়ে অবস্থান করে নিবিড়ভাবে অডিট কার্য সম্পাদন করতে হবে। আর যথেষ্ট সক্ষমতা এবং বিচক্ষণতার সাথে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম, অসঙ্গতি সহজেই চিহ্নিত করা সম্ভব হয়। প্রকল্প যাচাই করা, সদস্য পাসবই চেক করা, অফিস সংরক্ষিত ডকুমেন্ট যাচাই, আর্থিক প্রতিবেদন যাচাই এবং অফ সাউন্ড বা অন সাউন্ড মনিটরিং করা। অনেক সুবিধা পাবেন, যেমন লাঞ্চ ভাতা। চাকরিতে স্থায়ী হলে প্রাপ্য সুবিধাদি সন্তোষজনকভাবে ৬ মাস শিক্ষানবিশকাল অতিক্রম শেষে মূল্যায়নের সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। চাকরিতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা, বাড়ি ভাড়া, মাঠ ভাতা এবং চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ভাতা, দায়িত্ব ভাতা, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, কল্যাণ তহবিল এবং বৎসরে ২টি উৎসব বোনাস, বৈশাখী বোনাস সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। একক আবাসন ফ্রি। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। অধিক যোগ্য সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন পদবি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। কর্মক্ষেত্র এখানে অফিসে, চাকরির ধরন ফুল টাইম, বাংলাদেশের যেকোনো স্থানে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা বাসা ফাউন্ডেশন এই এনজিও জব সার্কুলারটি বিডি জবসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো আপনারা বুঝে শুনে এই বিডি জবসের মাধ্যমে বাসা ফাউন্ডেশন এনজিওটিতে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের মতো বাসা ফাউন্ডেশন এনজিও জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে, তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম। তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।